আমি এখন রয়েছি বাংলাদেশের মধ্যে এক টুকরো মিনি রাশিয়া ঈশ্বরদীর রূপপুরে। এই ঈশ্বরদীর রূপপুরে হচ্ছে বাংলাদেশের মধ্যে এক টুকরো মিনি রাশিয়া। আর এই ঈশ্বরদীর রূপপুরে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সোজা রয়েছে লালন শাহ সেতু। চলেন যেতে যেতে ঘুরে দেখি কি কি আছে এই মিনি রাশিয়া ঈশ্বরদীতে। প্রথমেই আমরা একটি টানেলের ভিতর দিয়ে যাব। এটি হচ্ছে রূপপুর থেকে ঈশ্বরদী যেতে এই টানেলটি পাওয়া যায়। এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি টানেল। এই টানেলের উপর দিয়েই হার্ডিঞ্জ ব্রিজের সেই রেল লাইন চলে গেছে। প্রথমেই এই টানেলটি আমাদের মন জয় করে নিয়েছে। টানেল পাড়ি দিতেই আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিত্র দেখতে পাই দূর থেকেই। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে যেহেতু খুবই বিখ্যাত, তাই এই বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার পাশেই হাজার হাজার মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। এখানে অধিকাংশই রাশিয়ানরা থাকে বলে এই রূপপুরে অধিকাংশ দোকানেই রাশিয়ান ভাষা চলে। অধিকাংশ দোকানিরাই রাশিয়ান ভাষায় কথা বলতে পারে এবং অধিকাংশ দোকানেই রাশিয়ান ভাষাও লেখা থাকে। চলেন এবার একটু ঘুরে আসি পাবনার ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু দিয়ে। এই হার্ডিঞ্জ ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে এবং এই লালন শাহ সেতু স্বাধীন বাংলাদেশেই নির্মাণ করা হয়েছে। এই লালন শাহ সেতুটির নাম ফকির সাধক লালনের নাম অনুসারেই করা হয়েছে। খুবই সুন্দর, পাশাপাশি দুইটি ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তিনটিকে মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, খুবই দেখার মতো এবং খুবই দর্শনীয়। চলেন এবার একটু ঈশ্বরদী রেল জংশনের দিকে যাওয়া যাক। ঈশ্বরদী রেল জংশনে যাওয়ার পথেই আমরা সেনানিবাস দেখতে পাই। খুবই সুন্দরভাবে ঘেরা ও সাজানো এই সেনানিবাস খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এই সেনানিবাসের পাশেই খুবই সুন্দর একটি ক্যাফেটেরিয়া বা কফি হাউস আছে। এখানে আপনি আসতে পারেন, খুবই মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। রূপপুর থেকে অনেকটা দূরে পাকশিতে এসেও এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখা যায়। যেতে যেতে দূর থেকেই দেখা পেলাম এক দরবার শরীফ বা মাজারের। দূর থেকে অনেক সুন্দর লাগছিল গাড়ি থেকে। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদীতে। এই রেলওয়ে জংশনটি ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা নির্মাণ করেছিল। এই রেলওয়ে জংশনের সাথে তাই ব্রিটিশদের স্মৃতি জড়িয়ে আছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড়। চলুন এবার পদ্মার চরে যাওয়া যাক। যেতে যেতে আমি আপনাদের আরো কিছু তথ্য দেই। এই ঈশ্বরদী সম্পর্কে। সবুজ প্রকৃতিতে ঘেরা এই ঈশ্বরদীতে আরো রয়েছে পুরনো বিমানবন্দর, ইপিজেড, ইক্ষু গবেষণা কেন্দ্র, গ্রিন সিটি। চলে এসেছি পদ্মার চরে। এখানে আসলে একসাথে উপভোগ করা যায় পদ্মা নদী, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।